হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শীতের নতুন ছোট আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। এইভাবে ছোট আলু দিয়ে আলুর দম রান্না করলে গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। আর একবার এই পদ্ধতিতে ছোট আলু দিয়ে আলুর দম রান্না করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। শীতকাল মানেই হচ্ছে নতুন আলু। আর এই রকম ছোট ছোট নতুন আলু দিয়ে যদি এইভাবে আলুর দম রান্না করা হয় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে, খেতে জাস্ট অসাধারণ হয়। তো তার জন্য এখানে আমি 500 গ্রাম নিয়েছি ছোট ছোট নতুন আলু। যেহেতু নতুন আলুগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ নতুন আলুর গায়ে কিন্তু প্রচুর কাদাবালি লেগে থাকে। তো আলুগুলোকে খুব ভালো করে দেখো জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো এখন এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য নিয়েছি এখানে একটা ছোট্ট প্রেসার কুকার। তো এখন এই ছোট্ট প্রেসার কুকারের মধ্যে সমস্ত ছোট ছোট নতুন আলুগুলোকে আমি দিয়ে দেবো। তো এই ছোট ছোট নতুন আলুগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো, তবে কড়াইতে বেশ অনেকটা সময় লাগবে। তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো তারপরে আলুর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে আলুগুলো জলের নিচেই থাকে। তো তারপরে দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবারে লবণ আর হলুদটাকে খুব ভালো করে জলের সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো নুন আর হলুদটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2টো সিটি পড়তে দেবো। যখন 2টো সিটি পড়ে যাবে তখন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যতক্ষণ না প্রেসার কুকারের প্রেসারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে ততক্ষণ অবধি রেখে দিতে হবে। তাহলে দেখবে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, অথচ কিন্তু ঘেটে যাবে না। তো তারপরে প্রেসার কুকারে 2টো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। যখন প্রেসার কুকারের মধ্যে থেকে প্রেসারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে তারপরে আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আলুগুলো দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, অথচ একটা আলুও কিন্তু ভেঙে যায়নি বা ঘেটে যায়নি। তো এখন এই আলুগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম। একটু জলের মধ্যে রেখে দিলেই দেখবে আলুগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে সমস্ত আলুর খোসাগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এইভাবে একটু বেছে নিতে হবে। তো সমস্ত আলুর খোসাগুলোকে ঠিক এরকম করে বেছে নিয়েছি। আর যেহেতু ছোটো ছোটো আলু, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আলুগুলোকে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে আমি একটু পেঁয়াজ বেটে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট একবার একটু ঘুরিয়ে নেব। পেঁয়াজটাকে কিন্তু মিহি করে বাটা যাবে না, এইরকম করে একটু আধ বাটা করে বেটে নিতে হবে। তাহলে আলুর দমটা খেতে দারুণ টেস্টি হবে। তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটাকে জাস্ট একবার একটু ঘুরিয়ে আধ বাটা করে নিলাম। তারপর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটো দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে টমেটোটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। টমেটোর একটা মিহি পেস্ট দেখো তৈরি হয়ে গেছে। আলুর দমের মধ্যে এইভাবে একটু টমেটো পেস্ট করে রান্না করলে আলুর দমটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে 4 থেকে 5 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে যে পেঁয়াজটাকে আমি আধ বাটা করে বেটে রেখেছিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেই আধ বাটা করে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বেশ কিছু সময় ধরে খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা সুন্দর সোনালি রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি 8 থেকে 10 কোয়ার মতো রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তো তারপরে রসুনটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি মতো আদা, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কাকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবে। চাইলে কিন্তু তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো আদার কাঁচা লঙ্কাটাকে মিনিটখানেক সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটো পেস্ট দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো টমেটো পেস্ট দিয়ে খুব সুন্দর করে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রং বা কালারের জন্য
এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে আলুর দমের কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে হাফ চামচের থেকে একটু কম দিলাম জিরের গুঁড়ো, তার সাথে হাফ চামচ ভরে দেবো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই গুঁড়ো মশলাটাকে টমেটো পেস্টের সাথে জাস্ট মিনিট 2-1 সময় ধরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গুঁড়ো মশলাটাকে এই টমেটো পেস্টের সাথে জাস্ট মিনিট খানেক সময় ধরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে দেখবে আলুর দমের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো আরও বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। একদমই অল্প পরিমাণে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। তার সাথে আমি 1 চামচ ভরে দেবো চিকেন মশলা। এইভাবে একবার চিকেন মশলা দিয়ে আলুর দম রান্না করে খেয়ে দেখতে পারো, স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো 1 চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। তারপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোটো ছোটো আলুগুলো দিয়ে সমস্ত মশলার সাথে জাস্ট মিনিট 2-1 সময় ধরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমরা একবার এইভাবে চিকেন মশলা দিয়ে আলুর দম রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখো আলুগুলোকে দিয়ে মিনিট 2-1 সময় ধরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রেখে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। মিনিট 2-1 সময় ধরে আলুগুলোকে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম একটু উষ্ণ গরম জল। তোমরা যারা একটু গ্রেভি চাও আমার মতো করে এইভাবে একটু জল দিয়ে রান্না করতে পারো। আর যারা একটু কষা খেতে চাও তারা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে জল ছাড়া কিন্তু আলুটাকে একটু বেশ কিছু সময় ধরে কষিয়ে নেবে, তাহলে দেখবে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে হবে যে নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো তারপরে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুর দমটাকে রান্না করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও বেশ কিছু সময় ধরে আলুর দমটাকে রান্না করে নিয়েছি। ঝোলের পরিমাণটা মানে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সে আন্দাজে এখানে ঝোলটা রেখে দেবে। আর তোমরা যদি এই আলুর দমটাকে কষা বানাতে চাও, মানে গ্রেভি ছাড়া একটু কষা কষা খেতে চাও, সেক্ষেত্রে আলুর দমটাকে যখন কষাবে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলুটাকে কষাবে, তাহলে দেখবে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগবে। নামানোর আগে এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি, তার সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো ফ্রেশ ধনেপাতা কুচি। তো 1 চামচ ঘি আর ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দুর্দান্ত সাথে ছোটো আলুর দমটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর এইভাবে একবার শীতের ছোটো ছোটো আলু দিয়ে যদি আলুর দম রান্না করা হয় তাহলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে, খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের এই ছোটো আলুর দমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।